একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষিত মানুষ গিয়ে চেয়ারম্যান হবে এটা কেউ আশা করে না। সীমাহীন কষ্ট করেছে আমাদের ব্যাকের বাজার থেকে হিল্টন রোডের যাতায়াত করা লোকজন। সেই রোডটির টেন্ডার হয়েছে গতকালকে। আপনাদের জন্য সুখবর, খবির মিয়া বাজার থেকে দাসেরহাট হয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটারও গতকালকে টেন্ডার হয়েছে। এরকম আরো 3টি রাস্তার টেন্ডার হয়েছে, যেগুলার সাথে অনেক মানুষের কানেকশন। কিন্তু একটি কথা বলেন, গত 5 বছর বা গত 10 বছরে হাতিয়াতে কয়টি রাস্তার কাজ হয়েছে? যদি 3 মাসের মধ্যে 5টি রাস্তার বড় বড় রোডের কাজ হাতে নেওয়া যায় তাহলে পুরো 5 বছরে কি পরিমাণ কাজ করা যেত। প্রতিটি ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিরা লুটপাট করে খেয়েছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, 3 বছর আগ থেকে হাতিয়ার নদী ভাঙ্গন রোধের জন্য একটি ডিপিও করা ছিল, একটি রিসার্চ পেপার ছিল। সেই রিসার্চ পেপার 3 বছর ধরে পানি উন্নয়ন বোর্ডে পড়েছিল, কেউ একদিনের জন্য যোগাযোগ করেনি। 21.3 কিলোমিটার নদী ভাঙ্গন রোধের জন্য গভর্নমেন্ট নিজ থেকে একটা রিসার্চ পেপার দিয়েছে, কিন্তু জনপ্রতিনিধিরা এটা নিয়ে যোগাযোগ করেনি যে কবে থেকে কাজ হবে, কি হচ্ছে। আমি যোগাযোগ করে এটা ডিপিও করার জন্য জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছি। এটা যদি সুন্দরভাবে কাজ হয় আগামী বছরের মাঝামাঝির মধ্যে সরকার অর্থ বরাদ্দ দিবে। প্রথম ধাপে 10 কিলোমিটার নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য 1800 কোটি টাকা বরাদ্দ দিবে। আমাদের এই দ্বীপাঞ্চলের মানুষকে আসলে আমরা যা স্বপ্ন দেখাতে পারি, কাজ করতে পারি, কিন্তু আসলে এই দ্বীপের প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে কারা নেতৃত্ব দিবে, কারা সেখানে সালিশ বিচার করবে, কারা মানুষকে ন্যায় বিচার দিবে, সেই মানুষগুলা কারা হবে? আপনারা কেউ হবেন? আপনারা হবেন? আওয়াজ কিন্তু কমে গিয়েছে, কারণ আপনারা ঠিক মতোই কোন এক চোর বাটপারকে মেম্বার বানাতে পছন্দ করেন। প্রত্যেকে পছন্দ করে কোন এক ধান্দাবাজ চাটুকার চেয়ারম্যান হবে, এটাকেই পছন্দ করে। কিন্তু একটি ভালো মানুষ, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষিত মানুষ গিয়ে চেয়ারম্যান হবে এটা কেউ আশা করে না, যার কারণে এই অবস্থা। কিন্তু ঠিকই বলে অমুকজন 500 টাকা খেয়ে বিচার আমার পক্ষে দেয় নাই, ন্যায় বিচার করে নাই। আমি জাস্ট এখানে দাঁড়িয়ে হাতিয়ার এই যে ঢাকাস্থ হাতিয়ার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সকলে মিলে সঙ্গ দিন, আমরা দ্বীপ হাতিয়াকে পরিবর্তন করে দিব। সকলে মিলে সাথে দাঁড়াবেন। আগামী 2 বছরের মধ্যে হাতিয়ার মানুষ গত 20 বছরে যে কাজগুলো হয় নাই প্রত্যেকটা কাজ হয়ে যাবে। কিন্তু আমি বলবো আপনারা আমাকে সৎ নেতা দিন। আপনাদের প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিটি ইউনিয়নের জন্য আমাকে সৎ নীতিবান শিক্ষিত একজন করে মানুষ সামনে দিন, যাকে কেন্দ্র করে আমরা কাজ করতে পারবো। সেটা যদি না পারেন, আসলে এই যে আমরা যে নতুনের স্বপ্ন দেখি সেই নতুনের স্বপ্ন পূরণ হবে না। ভূমিহীনদের জন্য আজ থেকে 11 বছর আগে সরকার ভূমিহীনদেরকে জমি বরাদ্দ দিয়েছে। আজকে 11টি বছর ওই ভূমিহীনদের 1 ইঞ্চি জমি বুঝে পাই নাই। এখন আবার নতুন ভাবে তাদের জমি বুঝিয়ে দেওয়ার নাম করে 3-4 হাজার টাকা করে ছাদাবাজি শুরু হয়ে গিয়েছে। তারপরও তারা জমি বুঝে পাই কিনা সন্দেহ আছে। সরকারি জমি, গভর্নমেন্ট দেয়া বন্দোবস্তের জমি, সেটা কোনো রাজনৈতিক নেতা বুঝিয়ে দিতে পারে? তাহলে যারা ধান্দাবাজি করতেছে তাদের বিরুদ্ধে যদি আমাদের এই শিক্ষিত সমাজ যদি কথা না বলে, তারা তো নির্ঘাত আগের মতো কাজগুলা করে যাবে। গভর্নমেন্ট যে জমি বুঝিয়ে দিচ্ছে, গভর্নমেন্টের দায়িত্ব নিজস্ব সার্ভেয়ার দিয়ে প্রতিটি ভূমিহীনদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের হাতে জমি বুঝিয়ে দেয়া। এই উদ্যোগটা কারা নিবে? এই উদ্যোগ নিতে গেলেই বাধা আসবে, কিন্তু কাজ করবে কারা? বক্তব্য শেষ করছি।